তোমরা লিড দিয়ে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ করতে পারো, এখন খুলতে পারো না। চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল হঠাৎ কি কারণে তিনি প্রধান উপদেষ্টার কাছে হাতজোড় করলেন, কি বা এমন দাবি করলেন যাকে সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মূলত সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অনন্ত জলিল বলেন, কিছুদিন আগে শ্রমিক নেতাদের বক্তৃতা শুনলাম যে বন্ধ ইন্ডাস্ট্রিগুলো খুলে দিতে হবে, কিন্তু এখন কেন গার্মেন্টস মালিকরা ইন্ডাস্ট্রি খুলে দিবে? একটি ইন্ডাস্ট্রি বানাতে পারো না, বানিয়ে তাদের চাকরি দাও যদি পারো। অনন্ত জলিল বলেন, আমাদের প্রধান উপদেষ্টা প্রবাসীদের 12 থেকে 14% রেমিটেন্স আসার কারণে যেই সম্মান দিয়েছে, এয়ারপোর্টে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে যারা 84% রেমিটেন্স এনে দিচ্ছে তাদের জন্য কি করেছেন? গার্মেন্টস ইন্ডাস্ট্রি সচল রাখার জন্য কি করেছেন? এমনই সব প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি। এদিকে পোশাক কারখানা সংশ্লিষ্ট দেশের 240টি গ্রুপ বন্ধ হয়ে গেছে বলে ব্যবসায়ী অনন্ত জলিল যে দাবি করেছেন তা সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার রাতে তিনি তার ভেরিফাইড ফেসবুক আইডিতে এই কথা বলেন। শফিকুল আলম বলেন, অনন্ত জলিলের সরকার থেকে কিছু সুবিধা আদায়ের চেষ্টা করার আগে সঠিক তথ্য জানা উচিত। পোশাক কারখানার 240টি গ্রুপ বন্ধ হয়ে গেছে বলে তার যে দাবি তা সম্পূর্ণ মিথ্যা। এছাড়া বাংলাদেশি কারখানা প্রতিদিন বন্ধ হয়ে যাচ্ছে, সেটিও অসত্য। হাজার হাজার মানুষ চাকরি হারিয়েছে বলে তার দাবি, সেটিও ভুল তথ্য। প্রকৃত তথ্য হল, গত 7 মাসে বাংলাদেশের রপ্তানি 11% বৃদ্ধি পেয়েছে। স্থানীয় প্রশাসন ও শিল্প পুলিশ রিপোর্ট অনুযায়ী এই সপ্তাহে গাজীপুর, আশুলিয়া ও সাভারের প্রায় 99% কারখানা খোলা ছিল। সরকারের দাবি মিথ্যা হলে অনন্ত জলিলকে তার তথ্য ও পরিসংখ্যান উপস্থাপন করার জন্য অনুরোধ জানান শফিকুল আলম। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।